রাজধানীসহ দেশের সব জেলায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। নিয়মিত মামলা, অস্ত্র উদ্ধারসহ থানার সব কার্যক্রমে যোগ দিয়েছেন তারা। পাশাপাশি সড়কে মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের সাথে আজও সড়কে দেখা গেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে। রাজধানীর চাংখারপুল মোড়ে, হানিফ ফ্লাইওভারের মুখে, শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, প্রেস ক্লাব, ফার্মগেট, বিজয় সরণী মোড় সহ রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। রাজশাহী মহানগরীর 12টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা প্রতিটি থানায় যোগদান করায় থানার স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। থানায় ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে, জিডি রেকর্ড করা হচ্ছে। এরই মধ্যে অস্ত্র মামলায় এক আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারও শুরু হয়েছে। চট্টগ্রামের জনজীবনের শৃঙ্খলা ও ধর্মীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সড়ক, মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় ছাত্র ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পুলিশের ট্রাফিক বিভাগও কাজ শুরু করেছে। খুলনা মহানগরীতে শিক্ষার্থীদের সাথে আজ ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করেছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের সাথে কাজ করায় স্বস্তি ফিরেছে নগর জীবনে। ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। কুষ্টিয়ার থানাগুলোর পর এবার ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার সদর মডেল থানার কার্যক্রম শুরুর পর বেলা 12টার দিকে মজমপুর গেটে ট্রাফিক পুলিশ সড়ক মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেন। পুলিশ সুপার আলমগীর হোসেন ট্রাফিক পুলিশিং কার্যক্রম উদ্বোধন করে তার তদারকি করেন। দ্রুত সময়ের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই তাদের প্রধান কাজ বলে জানান তিনি। 6 দিন পর গাজীপুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরছে পুলিশ। সোমবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবকরা। পুলিশ বলছে শিক্ষার্থী ও জনতাকে নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। প্রায় এক সপ্তাহ পর যশোরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৮৬ জন ট্রাফিক পুলিশ সদস্য সোমবার সকাল থেকে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থী, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের স্বাগত জানিয়েছেন। এছাড়া ভোলা, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, পটুয়াখালী সহ দেশের প্রায় সব জেলায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক।